আকাশ মেঘলা হলেই বুক কেঁপে ওঠে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব সিনহরা গ্রামের এই বৃদ্ধ দম্পতির। নেই কোনো সন্তান, নেই উপার্জনের কোনো অবলম্বন। বয়সের বারে নুয়ে পড়া এই দম্পতির শেষ আশ্রয়স্থল মাথাগুজার ঠাঁই বসতঘরটি এখন জরাজীর্ণ। বৃষ্টির দিনে ঘরের ছাল দিয়ে পানি পড়ে একাকার হয় বিছানা বালিশ। অভাব আর অবহেলায় মানবেতর জীবন কাটানো এই দম্পতির দীর্ঘশ্বাসে বাড়ি হয়ে ওঠে ছাতরি ইউনিয়নের আকাশ। তবে অন্ধকারের শেষে এবার আলোর দেখা পেয়েছে তারা। বুধবার 22 এপ্রিল বিকেলে তাদের এই মানবেতর জীবনের খবর শুনে ছুটে যান সমাজসেবক ও ছাতরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানা। সরেজমিনে দেখা যায় দম্পতিটি যে ঘরে বাস করেন তার বেড়া ও চালের টিনগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ঝড় বৃষ্টির রাতে অনেক সময় নির্ঘুম কাটাতে হয় তাদের। ঘরে বসে রান্না করার মতো সুস্থ পরিবেশও নেই। স্বজনহীন এই দম্পতির আর্তনাদ এতদিন প্রতিবেশী ছাড়া কারো কানে পৌঁছায়নি। অসহায় এই দম্পতির কষ্টের কথা শুনে অ্যাডভোকেট নুরুল কবির রানা সেখানে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাদের জরাজীর্ণ ঘরটি। অসহায়ত্বের চিত্র দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ঘোষণা দেন দ্রুততম সময়ের মধ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই দম্পতির ঘরটি নতুন করে টিন দিয়ে নির্মাণ করে দেবেন। 8 নং ছাতরি ইউনিয়নের আওতাধীন 7 নং পূর্ব সিংহরা ওয়ার্ডে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে একজন হতদরিদ্র দম্পতির যে কুড়েঘর তারা বর্তমানে বসবাস করছেন। আমি আজকে তা পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে তার মানবতর জীবনযাপন আমি অবগত হই। এই মানবতর জীবনযাপন থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য এবং এই মানবতর জীবনযাপনের অবসান করার জন্য আমি উক্ত পরিবারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। দ্রুত সময়ের ভিতরে তা বাস্তবায়ন করা হবে। নুরুল কবির রানার এই তাৎক্ষণিক প্রতিশ্রুতিতে খুশিতে আত্মহারা এই অসহায় দম্পতি। তারা বলেন, আমাদের দেখার কেউ ছিল না। রানার মতো তরুণরা যখন এভাবে এগিয়ে আসে তখন মনে হয় দুনিয়াতে এখনো মানবতা আছে। কেবল এই দম্পতি নয়, পার্শ্ববর্তী কয়েকজন প্রতিবেশীর জীবনযাপনের করুণ চিত্র দেখেও দুঃখ প্রকাশ করেন এই সমাজসেবক। তিনি স্থানীয়দের আশ্বস্ত করে জানান, পর্যায়ক্রমে এলাকার সকল সুবিধা বঞ্চিত ও জরাজীর্ণ জীবন কাটানো মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাবেন। আমার নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সমস্যায় আমার সাধ্যমতো আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। উক্ত হত পরিবারের বিষয়টি আমি পরিদর্শনে গিয়ে জানতে পারি যে ওনার পার্শ্ববর্তী আরও অনেকগুলো পরিবার আছে যারাও মানবতার জীবনযাপন করছেন। আমিও ভবিষ্যতে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদের পাশে থাকতে চাই। 8 নং ছাতরি ইউনিয়নের সকল জনগণের সুখে দুঃখে নিজেকে বিলিয়ে দিতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন, এ আশা প্রত্যাশায় রাখি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।